হাই স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের থার্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট করেছো, এবার ফোর্থ সেমিস্টার দেবে, তাদেরকে একটা ছোট্ট পরামর্শ। তোমরা যদি মনে করো যে পরীক্ষার 2 মাস আগে আমি সিলেবাসটাকে কমপ্লিট করব, তাহলে কিন্তু কখনোই পরীক্ষা ভালো দিতে পারবে না এবং ভালো রেজাল্ট করতে পারবে না। একদম সিম্পলি ভাবো, তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে সিলেবাসটা কিন্তু অনেক বড় এবং তোমরা কম বেশি সময় পাবে মাত্র 4 মাস। এবং এই 4 মাস তোমরা যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো। অর্থাৎ তোমরা যদি মনে করো তোমরা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদের কিন্তু একটাই রাস্তা, আগামী 4 মাসের মধ্যে তোমাদের 3টি পেপার কমপ্লিট করতে হবে। আর 4 মাসের মধ্যে 3টি পেপার তোমরা যদি কমপ্লিট করতে চাও, তাহলে প্রত্যেক মাসে একটা করে পেপার তোমাদের পড়ে কমপ্লিট করতে হবে। তাহলে 3 মাসে তোমরা 3টি পেপার পড়ে কমপ্লিট করলে এবং 4 নম্বর মাসে তোমরা টোটাল ওই 3টে পেপার রিভাইজ দিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি এরকম মনে হয় যে আমি ভালো রেজাল্ট করতে চাই, তাহলে কিন্তু তোমাদের এখন থেকে পড়া শুরু করতে হবে। এবার দেখো, 1 মাসে একটা পেপার কমপ্লিট করা কিন্তু খুব কঠিন না, একদম সিম্পল। কেউ যদি মনে করো 2 ঘন্টা, প্রত্যেক দিন যদি তোমরা 2 ঘন্টা করে পড়তে পারো, দেখো প্রত্যেক দিন যদি তুমি 2 ঘন্টা করে পড়তে পারো, তাহলে কিন্তু 1 মাসের মধ্যে একটা পেপার কমপ্লিট করা সহজ। মনে করো কম বেশি তোমাদেরকে একটা পেপারে 10 নম্বরের জন্য 15টা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে 15টা প্রশ্ন, অর্থাৎ প্রত্যেক দিন তুমি 2 ঘন্টা করে দেবে, একটা করে প্রশ্ন পড়বে, তাহলে কিন্তু 15 দিনে তোমার 15টা প্রশ্ন তুমি তৈরি করতে পারবে। বাকি থাকে তোমার 5 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বরের প্রশ্ন যদি 10টা করতে চাও, কতদিন? ম্যাক্সিমাম তোমার 3 থেকে 4 দিন সময় লাগবে। আমি ধরে নিলাম 5 দিন সময় লাগলো, তাহলে 15 দিন বড় প্রশ্ন তৈরি করতে সময় লাগবে, 5 নম্বরের প্রশ্ন তৈরি করতে সময় লাগবে 5 দিন। তাহলে 15 আর 5 20 দিন, বাকি থাকে 10 দিন। এই 10 দিন টোটাল 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আর একবার করে 2বার করে তুমি রিভাইজ দেবে। এইভাবে 1 মাসের মধ্যে তুমি একটা পেপার কমপ্লিট করতে পারবে। এইভাবে যদি তুমি 3 মাসে 3টে পেপার কমপ্লিট করতে পারো, তাহলে সহজে কিন্তু তুমি 3 মাসের মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারলে। এবার বাকি থাকে আর একটা মাস। 4 নম্বর মাসে তুমি কি করলে? টোটাল এই 3টি পেপারের সমস্ত প্রশ্ন তুমি 1 মাস ধরে রিভাইজ দিলে। আর আজ থেকে প্রত্যেক দিন দিনে যদি 2 ঘন্টা করে পড়তে পারো, তাহলে কিন্তু আগামী 4 মাসের মধ্যে টোটাল সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং দারুণভাবে তোমরা পরীক্ষায় রেজাল্ট করতে পারবে। এবং তোমাদেরকে একটা কথা বলি, জীবনে তোমরা অনেক সময় ব্যয় করেছো অন্য কাজে এবং আগামী দিন তুমি অনেক সময় অন্য কাজে ব্যয় করতে পারবে, বাট এই সময়টা কিন্তু তুমি আর কখনো ফিরে পাবে না। 2 বছর বাদে তুমি যদি মনে করো যে তুমি 4th সেমিস্টার আবার নতুন করে শুরু করবে, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। সেই জন্য বলবো, জীবনে অনেক সময় নষ্ট করেছো, আগামী দিন অনেক সময় নষ্ট করবে, বাট এই যে সময়টা তোমরা পড়াশুনো করছো, এই সময়টা তোমরা পড়াশুনোর পিছনে অন্তত ব্যয় করো। প্রত্যেক দিন 2 ঘন্টা, প্রত্যেক দিন যদি তুমি 2 ঘন্টা করে পড়তে পারো, তাহলে 1 মাসে তোমার একটা পেপার কমপ্লিট হবে, 3 মাসে 3টে পেপার কমপ্লিট হবে, 4 নম্বর মাসে টোটাল 3টে পেপার তুমি রিভাইজ দিয়ে দারুণভাবে নিজেকে তৈরি করতে পারবে এবং দারুণ পরীক্ষা হলে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।